আপনি কি জানেন পৃথিবীতে এমনও স্থান আছে যেখানে মানুষ আইস স্টোমের মতো জীবনযাপন করে? এবং কেমন হবে যদি আপনার ঘর পানির উপর নির্মাণ করা হয়? হয়তো বিষয়টা অনেক রোমাঞ্চকর লাগছে, কিন্তু এখানে টুইস্ট আছে। বাড়ির চারপাশে এই পানি কোনো পরিষ্কার পানি না, বরং বর্ধমান নোংরা পানি। আপনি যদি এগুলো শুনে অবাক হয়ে যান, তাহলে আপনার জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কারণ আজকের ভিডিওতে আপনারা এমন কিছু অদ্ভুত স্থান দেখতে চলেছেন যেখানে মানুষ বসবাস করে। তো চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিন। কান্ডুভান ভিলেজ। আগেরকার যুগে মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত, এ কথা আমরা সবাই জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এই আধুনিক যুগেও মানুষ পাহাড়ের মধ্যে বানানো ঘরেই বসবাস করে। এই আজব ঘর ইরানে অবস্থিত। কান্ডুভান গ্রামের মানুষ এখনও পাহাড় খনন করে তাদের মধ্যে ঘর বানায়। এই গ্রামে এসে মানুষের মনে হয় তারা আদিম যুগে চলে এসেছে। ইরানের এই গ্রামের ৬,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। এখানে অ্যাক্টিভ ভলকানো থাকা সত্ত্বেও এখানকার মানুষ নিজেদের বসতভিটা ছাড়তে প্রস্তুত নয়। ম্যাকপো। ইতালির ভেনিস শহর পুরো পানির ওপর অবস্থিত, তবে সেখানকার পানি অনেক পরিষ্কার। কিন্তু পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে মানুষ নর্দমার পানির ওপর বসবাস করে। নাইজেরিয়ার এই গ্রামে ২ লাখেরও বেশি মানুষ বসবাস করে। আসলে এই শহরে যত নোংরা পানি আছে সব এখানে এসে জমায়েত হয়, এবং এই গ্রামে কোনো সিওএস সিস্টেমও নেই। এখানকার মানুষ এই নর্দমার উপর দিয়েই নৌকা চালিয়ে এদিক সেদিক যাতায়াত করে এবং এখানেই বসবাস করে। এখানকার পানি এতটাই নোংরা যে এই পানির ঘ্রাণ নেওয়ার প্রয়োজন নেই। এই পানি দেখলে যে কেউ এর দুর্গন্ধ টের পেয়ে যাবে। এখানকার মানুষ নৌকা ছাড়া পাশের ঘরেও যেতে পারে না। এই পানির উপরে তারা খাবার খায় এবং এখানেই তাদের টয়লেট অবস্থিত। ফেভেলাস। এই আজব ঘরগুলো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত। এই ঘরগুলোকে যতটা না ভয়ানক দেখা যায়, বাস্তবে এর চেয়েও বেশি ভয়ানক। আসলে ব্রাজিলের ঘনবসতিপূর্ণ অত্যাধিক বেশি। তারা শহরের পাশেই ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে। এখানকার মানুষ এতটাই গরিব, তারা শহর থেকে বাড়ি তৈরির উপাদান চুরি করে এই ঘরগুলো বানিয়েছে। এই জায়গাটা দেখতে অতটা বড় মনে না হলেও এখানে ১৬ লাখেরও বেশি মানুষ বসবাস করে। এমনকি দূর থেকে দেখে তো বোঝাই যায় না কোন ঘর কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। অল্প স্থানে অধিক ঘনবসতির কারণেই এখানকার মানুষ কেবল রোগে আক্রান্ত হয় না, বরং এখানে হাসপাতাল নেই বললেই চলে। শুধু তাই না, অনেকে ঘরে তো গ্যাস পানি বিদ্যুৎ নেই। অটোলেয়ার ভিলেজ। এমন কোনো গ্রাম দেখেছেন যে গ্রামের কথা চিন্তা করলেই মানুষ ভয়ে আটকে ওঠে? চীনের এই অটোলেয়ার ভিলেজ খাড়া পাহাড়ের গা ঘেঁষে বানানো হয়েছে। এই গ্রামে আসার একটাই রাস্তা আছে, এবং সেটি হচ্ছে স্টিল পাইপ দিয়ে বানানো এই মই। এটি ভূপৃষ্ঠ থেকে ২,৬২৪ ফুট উপরে অবস্থিত। আপনি জেনে অবাক হবেন, ২০১৬ সালের আগে এখানকার মানুষ লাঠি দিয়ে বানানো সিঁড়ি ব্যবহার করত। এমনকি ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াতের জন্য এই সিঁড়ি ব্যবহার করত। এরপর চীনা সরকার সেখানে ধাতব পাইপের সিঁড়ি বানিয়ে দিয়েছে। বুথেস্ট একাডেমি। এই স্থানটি চীনের তিব্বতে অবস্থিত। এটি একটি পাহাড়ি এলাকা যেখানে মং হবার ট্রেনিং দেওয়া হয়। এই পুরো এলাকা জুড়ে ছাত্রদের থাকার জন্য ছোট ছোট ঘর বানানো হয়েছে। এই ঘরগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো ভূমিতে না, বরং পাহাড়ে বানানো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড় যেমন উপরের দিকে যাচ্ছে, এই ঘরগুলো উপরের দিকে যাচ্ছে। এই এলাকায় ১০,০০০-এরও বেশি ছোট ছোট ঘর রয়েছে। মংরা সারাদিন একাডেমিতে ট্রেনিং নেয় এবং উঁচু স্থানে চলে ঘরে যায়। এখানে প্রশিক্ষণ নেওয়া প্রায় সবাই মং। এমনকি সারা পৃথিবী থেকে এখানে মানুষ মেডিটেশনের জন্য আসে। যাই হোক, এই স্থান আসলেই অনেক আজব। ফোর্ট এরাইন। আপনি হয়তো এমন বহু এলাকার কথা শুনেছেন যেখানে স্নোফল হয় এবং এমন স্থানে ঠান্ডাও অনেক পড়ে, কিন্তু আপনি কি কখনো এমন ঘর দেখেছেন যেখানে বড় ঘরও আইসক্রিমের মতো জমে যায়? কানাডার এই স্থানের নাম হচ্ছে ফোর্ট এরাইন। প্রথম দর্শনে আপনার মনে হতে পারে এই স্থানটিকে কেউ ডিপ ফ্রিজ করে দিয়েছে, কারণ এখানকার সব স্থান বরফে জমে আছে। যদিও এখানে সারা বছর বরফ পড়ে, কিন্তু শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাসে চলে যায় এবং এখানে এমন আইস স্টর্ম আসে
যা এই পুরো এরিয়াতে কল্পির মতো জমিয়ে দেয়। মানুষের ঘরে বরফের এমন মোটা আস্তরণ পড়ে যা দেখে মনে হয় এগুলো কখনোই গলবে না। শীতকালে এখানকার মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়, না তারা ঘর হতে বের হতে পারে আর না তারা ব্যবসা করতে পারে। এরপরেও মানুষ এখানে বসবাস করে এবং এই জায়গা ছাড়ার জন্য তারা একদমই প্রস্তুত নয়। বুকারেস্ট সাবওয়ে টানেল সাধারণত টানেল ট্রান্সপোর্টের জন্য বানানো হয়, কিন্তু আপনারা কি কখনো কোনো টানেলে মানুষ বসবাস করতে দেখেছেন? এটা শুনে অনেক আজব মনে হতে পারে, কিন্তু এই ভিডিওতে আপনারা যে আদার ব্রাঞ্চ টানেল দেখতে পাচ্ছেন এটি রোমানিয়ার বুকারেস্টে অবস্থিত। যদিও এই টানেলগুলো যুদ্ধের সময় মানুষের আশ্রয়ের জন্য বানানো হয়েছিল, কিন্তু মানুষ এখন এর মধ্যে বসতবাড়ি তৈরি করে থাকা শুরু করে দিয়েছে। আপনি জেনে অবাক হবেন, বুকারেস্ট টানেলে 6,000-এরও বেশি মানুষ বসবাস করে এবং এখানে বহু পরিবার বসবাস করে। আসলে এখানে যারা বাস করে তারা সবাই বাস্তুহারা এবং এমন মানুষ বসবাস করে যারা আর্থিকভাবে সক্ষম নয়। এই টানেলে না কাউকে ভাড়া দিতে হয় আর না কাউকে কোনো বিল দিতে হয়। এমনকি অনেকে তো আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি ওয়্যার থেকে বিদ্যুৎ চুরি করেই, কিন্তু গ্রীষ্মকালে এখানে শ্বাস নেওয়ারও কষ্টকর হয়ে যায়। শুধু তাই না, এখানে দুর্গন্ধ এবং বিষাক্ত পোকামাকড় এর কোনো কমতি নেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।